উত্তরে কানাডা, মধ্যে যুক্তরাষ্ট্র আর তারপরেই মেক্সিকো। ভৌগোলিকভাবে দেশ তিনটি পাশাপাশি হলেও ব্যবসা বাণিজ্যে আর পাশাপাশি চলা হচ্ছে না তাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিবাদে $15,500 কোটি মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক দিয়েছে কানাডা। মঙ্গলবার প্রথম ধাপে কার্যকর হচ্ছে $3,000 কোটি পণ্যের শুল্ক। বাকি $12,500 কোটি পণ্যে ধাপে ধাপে শুল্ক কার্যকর হবে আগামী 21 দিনে। এরই মধ্যে কানাডা জুড়ে শুরু হয়েছে মেড ইন কানাডা পণ্য কেনার হিড়িক। এসেছে মার্কিন পণ্য বয়কটের ডাক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আহ্বানে সাড়া দিয়ে নাগরিকরা আমেরিকান পণ্য বয়কট করতে শুরু করেছে। ক্যানাডিয়ান প্রোডাক্ট কেনার পক্ষে নাগরিকরা প্রচারণা চালিয়েছে। জাস্টিন ট্রুডো আহ্বান জানিয়েছেন নাগরিকদেরকে ভ্রমণের জন্য, অবসর কাটানোর জন্য, অবকাশ কাটানোর জন্য তারা যেন কোনো ক্যানাডিয়ান ডেস্টিনেশনকে বেছে নেয়, কানাডার কোনো শহরকে বেছে নেয়। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থার তথ্য মতে কানাডার বার্ষিক রফতানির 78% আর মেক্সিকোর 80% পণ্য যায় যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির মাত্র 14% কানাডা আর 15% হয় মেক্সিকো থেকে। এতে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলেও কানাডা ও মেক্সিকোর জন্য তা কঠিন হবে। তবে মধ্য আয়ের দেশগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মত অর্থনীতিবিদদের। কারণ চীনের ওপরও বাড়তি 10% শুল্ক দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় পথ তৈরি হতে পারে, কেননা আগে চীনে যেসব কারখানায় তৈরি পোশাক তৈরি হতো, এখন সেসব কারখানার অর্ডার বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষি পণ্যেরও সম্ভাবনা তৈরি হতে পারে। একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম রফতানির বাজার যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থ বছরে দেশটিতে বাংলাদেশ প্রায় $760 কোটি পণ্য রফতানি করে, যা বাংলাদেশের মোট রফতানি আয়ের 17% বেশি। দেশটিতে বাংলাদেশ বেশি পাঠায় পোশাক। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বরে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল $676 কোটি। অন্যদিকে কানাডার পোশাক খাতেও আগে থেকেই আধিপত্য বাংলাদেশের। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।